শালা কাম কাজ বাদ দিয়ে টই করে ঘুরতেছে, আবার একটা সাঙ্গ উদন হয়েছে। ভাই নন কাম কাজ বাদ দিয়ে টই করে ঘুরতেছে, কিছু কও না? কি ঘুমোরে কর কিছু আছে? ওই যে সেদিনকার পর থেকে আমার হাতে কথাই কয় না। আমি যে একটা ভাই, আমার কিঞ্চিত পরিমাণ দাম দেয় না। সেদিনকে দেখলি না আমার গায়ে হাত তুললো, খালি হাত তুলে তো একটা কথা আসলো, আমার গায়ে জুতা পর্যন্ত তুললো। এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমি মনে কাম কাজ এখন করবো, ঠিকঠাক হয়েছে। এখনো কাম কাজ করে টই করে ঘুরে, আর ডাও কানটা ধরে এনে কাম ধরো। ওই বেদরটা আমার হাতে কথা কয় না, আমি ওর হাতে কথা কম না। আমি ওরা ডাকাম না, ওরা ডাকমু এখন আয়া হারে ফির বেদবি করবো, এর আমি সহ্য করা হাম না। ওর আগে পিছে আমি নাই গিয়া, আমি খালি কাক্কার বর্ষায় আছি। কাক্কা অস্তিকে আহুক, আয়া হারে যে বিচার করে দেবো আমি সেই বিচারই মাথা বেঁধে দেবো, বুঝছ নাই? আবার শুনতাছি ঈদের আগের দিন বলে বউ নিয়ে শ্বশুরবাড়ি যাবো গা, আমার বলে কুরবানি গোস্ত খাবো না। এর নাম শুনে শুনে কয়, ওই ওই আমার কুরবানি গোস্ত খাবো না তো আমার সেটা যাবো রে। হ্যাঁ ইয়াল্লা কি কো, আমি খবর তো আমি জানি না। নয়ন ঈদের আগে শ্বশুরবাড়ি যাবো? নয়ন যে ক্রিটিক্যাল মাল, ও আমার বন্ধু, আর আমি হারে হারে চিনি। ও ঈদের আগে শ্বশুরবাড়ি যাওয়া মানে তোমার মান সম্মান শেষ। কে ও যাবো আর শ্বশুরবাড়ি, আমার মান সম্মান যাবো কে? মান সম্মান যাবো কে এটা আবার কও? নয়ন ঈদের আগের দিন শ্বশুরবাড়ি যাইতে পাড়া প্রতিবেশী সব ডাইকে দরকার মাইকিন করে কবো যে আমি শ্বশুরবাড়ি যাই ঈদ কমু, বাইক করবো ইন্দি বই গোস্ত খাম না। এই কথা যখন কবো পাড়া প্রতিবেশী সব তোমাকে ভুল বুঝবো যে নিশ্চিত তার মাঝে ভেজাল আছে। আপন ছোট ভাই ঈদ করবো শ্বশুরবাড়ি, বাইক করবো ইন্দি বই গোস্ত খাবো না, তখন এলাকার মানুষ সবাই সিসি করবো, থুতু দিব, তখন মান সম্মান থাকবো না যাবো? কথা খারাপ কষ্ট নাই, যাবই। শোনো, আর ঈদের পরে যে মীমাংসার জন্য বিচার বহাবা, সেই বিচারে এলাকার মানুষ সবাই নয়নের পক্ষে দেবো সাপোর্ট। তখন সমান ভাগ তো দূরের কথা, 3 ভাগের 1 ভাগও পাবা না। এখনো সময় আছে, ওরা থামাও, হাতে পায়ে ধরে হইলেও ঠেকায় রাখো। ঈদের পরে কি হয় হবনি, তখন দেখা যাবনি। বাতেন কি আমি একটা হোমেন ফেরত দেওয়ার এটিএম আছে না, এখন নাটকে দেখছিলাম 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, কামলা দিয়ে কথা কয়। তাহলে এক কাম কর, এই যে গামছা আছে না, গামছা মাথা মতো বান দেখ, ধর বান দেখ। এই গামছা মানে তুই নালু, বুঝছ নাই? তোর নালুর পাওয়া দিয়ে দিলাম। ওর এখন ডাইকে যে বাবাই হোক, শাসন করে হোক, কাজ যাবা করে হোক, ওরে কামে না গায়ে দে, ঈদ পর্যন্ত থাকুক। তাই নাকি? হ্যাঁ এখন আমি নালু? হ্যাঁ নালু। এলালা হিট আসতেছে। হ্যাঁ এই বেটকে দেনে খারাপ আছিস, কাম কর। টিয়ানেস দিন গেলে টিয়ানেস কাম কর। আমি নালু রে, তোকে পাওয়ার দিছি। আমার কষ্ট ওই যে নয়ন ডাক ধরে। আমি বলছি তুমি বাতেন। এই এই বাক্কাল হারাম দাদা, কাম থিয়ে তুই ঘুরে বাড়িতে তোস, আয় কাম কর। আয় এই কারে কি করছ তুই? গার কিন্তু মটকা এলামু। এই বদমাস, কানের থলা ফাটালাম। যা কইছি তাই হন, সেকেন্ডের মধ্যে কামে ধরবি, নাহলে কিন্তু তোর ভাত বন্ধ করব আজকে থেকে। হাই হাই বিয়াই বাতিন পুংটা তো হেই পাওয়ারে আছে গা, আনে খালি অনুমতি দেন আর দেন গাইরে আলাই কি বকরে। স্টপ, ওরা আমি তি গারমু, আনে খালি দেখুন আহুন আমার হাতে। আল্লাহর বেটা কামলার বাচ্চা কামলা। এই কারতে বেদুই করস ওরেক আল্লাহ কামলা, এই গিরস্তাতে বেদুই করস, একটা ঘুরিতে মাইরালাম কিন্তু। থাম, আমি তো বাতেন না, আমি নালু। মানে শালা গান্দা খাইছিস নাকি রে? এই মাতলামি করস কে? গান্দা তো খাস নাই। হ্যাঁ আমি নালু। ওই যে আমাকে পাওয়ার দিছে নাটকের মধ্যে, যে হুমেন ফরিদিয়ার এটিএম এর বলে একটা নাটক আছে, কামলাতে কথা কয়, এই জন্য আমাকে বাকি কথা কওয়ার জন্য নালু সাজাইছে। তার মানে তুই নালু বাতেন কারা? আমি যদি নালু ওই যে আমার কামলা বাতেন। এই খারাপ আছিস, কাম কর। কি রে বাতেন, বিয়ে শাদী করলি, দাওয়াতও দিলি না, তা চল একটা দিন বড় যে মালমুল খেয়ে আই গে। এই বদমাস, কি গাঞ্জা করে মাল লাইছস? ভাগা ভাগা রে। কামলার হাতে কথা কই না, মানুষ কি মনে করছে? হ্যাঁ কামলা দিয়ে আমার কথা কব, আমি তার হাতে কথা কমু? এ বাবে কি আমাকে ফকির বানাই ফেলে গেছে? আমার কি টাকা পয়সা নাই? আমিও কামলা রাখবো বিয়ে নাগুন আনে নয়ন। আমি আনতে না। হ্যাঁ এই তুই এত জোরে ডাউস কে আমারে? এই আমি কে কাম করবো রে? খেরের মধ্যে কাম করবো, রোদের মধ্যে পুরা আমার বাপের এত সয় সম্পত্তি থাকতি, আমি এই রোদের মধ্যে পুরা কাম করবো? এ বদমাস, বয়ে খাইলে রাজার ভান্ডার খুলে না, কামে তোর সারা জীবন খালি গাঞ্জা খাস, গাঞ্জা করবো আমি কোন কার? 3 মাস হয়ে আমি গাঞ্জা খাওয়া দিছি, তুই আবার এই গাঞ্জা খাওয়ার কথা কইতেছস? তোর আছে খাসি রে।
তোর বিয়ে রাখছি খালি 3 মাস যায় না, বদমাইশের চাপড় দিয়ে কানের বাস মারাই দিব। হায় হায়, আমি কিন্তু বরাবরই মানব না, মার কিন্তু আমিও দিবা জানি, এই যে দিমু কিন্তু। বদমাস, সংসারের জিনিস সব চুরি করে খাওয়া শেষ করস, তুই আমার গায়ে হাত দিবি, তাহলে কিন্তু বামু। হায় হায়, খবরদার চোর কবি না, আবাদ কিষান কইরা সয় সম্পত্তি হসুর বাইর দিয়ে আইরা সোনার গড বিল্ডিং বানালা, তাতে কি চইল না? এখন আমি তো চলিলাম শালা বউয়ের গোলাম। হাই নেন, এই কি খবর? তোর কামলা আমাকে বউয়ের গোলাম কইতেছে, এত বড় সাহস, কালাই দিয়ে বাইরে সোজা করে আলাবো, মানুষ ছিলিস তুই? ওরে বাবা, উচিত কথা কইছে তো, আমরা খুশিত নাকছে, ঠিকই তো কইছে। হসুর বাড়ির ছয় সম্পত্তি সব পাস করে দিয়ে আমারও বানাইছে চোর। এনে আমি বুঝি না, বইয়ের গুলাম না হইলি এনে কেউ করে রে। এই কথাটা সাবধানে কবি, কারা বউয়ের গোলাম ভেড়া পাড়া প্রতিবেশী সবাই জানে তুই চোর না থাকি। হ্যাঁ, চোর না থাকি, ধান থেকে শুরু করে চাল, গম, আটা, ডিম, মুরগি যা আছে সব চুরি করস তুই। আর বিয়ার পর থেকে কি শুরু করছস? হ্যাঁ, খালি ঘরের মধ্যে থাকস বউ নিয়ে কুড়ুর 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 করস, বাইরে কাম করবার বেরাস না। আমার বউ যদি কাম করে আইরে ঘরের মধ্যে পড়েও থাকে, তোর বউ জীবনে আনন্দ করে যায়, আইরে একটা আনন্দ লাগে না। বাবা তুমি লাগে বলে চোখ দিয়ে পানি ভরে অ্যালার্জি উঠে, ধানের কামে গেলে গেলে কয় দুলে নাকি বলে অ্যালার্জি হতে ডোয়া হয়, সেই জন্য ঘর থেকে বেরোয় না। আবার হলি কি জানাস, ঘরের মধ্যে দুইজনে একসাথে বয়ে হেরে কুড়ুর কুড়ুর প্রেম করতেছে, প্রচুর প্রচুর কথা কয়, এত বেয়াদব শালা। মনটা কি কয়? মনটা কয় ওর গাল আমার জুতে ঠপাস ঠপাস করে মারি। ও হইলো বাসুর মানুষ, ওর না কথা ঢক। হ্যাঁ, কোন কথা কোন কান রাখবো, আর হায়া আছে। হ্যাঁ, হিঞ্জের আছে। ওই যা সত্য তাই কইছি, যা সত্য তাই কইছি, তুই কি কস? হ্যাঁ, আমাকে জুতা দেবে রে বাচ্চা, তোর কাইরাল দিয়ে বাইরে সোজা করে মুখ করে কথাটা। এই বিয়াই, আমি কিন্তু বাইটাই কিছু মানবো না। ভাই সম্পর্ক সব বাদ দিয়ে দিছি, এখন হাত দিয়ে খেলা হবো। মুখ থাকতে হাত কিসের রে? আয় দেই, আয় দেই, আয় আমার কাইরাল লাগা, আয় দেই, আয়। হ্যাঁ, ভালো ছিলিস তো তুই? এই ভাই, তুমি তো খেলার দিন নিয়ম কারণ সব ভঙ্গ করে ফেলে। আমি নালু, তুমি বাতেনের মতো থাকো, কাম করো। হ্যাঁ, তুই নালু, আমি বাতেন। হ্যাঁ, মারাবার বাসা কে পয়তে পয়তে কথা কবার বাসা কে মারাবার বাসা আবার আইছস, আমি নালু, তুই বাতেন, ফাইল জমা। হ্যাঁ, শিখাই দিলি তো, শিখাই দিলি। আবার কি বাজার দরকার আছে? শালা নয়া বই গুলাম, বইয়ের কথায় চলস, বইয়ের কথায় আগস, বইয়ের কথায় মুতস, তুই নয়া বই গুলাম, পাক্কা গুলাম, সত্যি গুলাম, বাস্তবে গুলাম। হায় হায় হায়, এই এলাকা বাড়ি সবাই জানে নালু বইয়ের গোলাম। একমাত্র এই নেওয়াশি ইউনিয়নের মধ্যে যদি গোলাম থাকে, নালুই বইয়ের গোলাম আছে। ওই মানুষ জানে না রে? হ্যাঁ, মানুষ সব জানে। তুই আমার যতই বইয়ের গোলাম কর, গুইডালটা তুই নালু বইয়ের গোলাম। কথা বার্তা সাবধানে কইস, কারাল দে মুখ সামাল করে দিমু। কথা, এই তুই বেশি বোর গেলাম আমার জানি না, তোর দিলে আছে নালু ভাই বোর গেলাম, নেওয়াশি বাজার ঢুকলি দেখা নালু ভাই বোর গেলাম, নালু ভাই বোর গেলাম। তুই কত এক নাম্বার বই গেলাম বলু, নয় গেলাম, তুই কি ব্যাপার গেলাম আমি জানি না রে। ওই তুই মাস শুরু করবো। বড় ভাইয়ের গায়ে হাত দে। আমি উপরে আছি, আমি উপরে আছি, আমি খেলা দিচ্ছি, আমি খেলা দিচ্ছি, আমি খেলা দিচ্ছি। খেলা মানি না মানুষ না। হ্যাঁ, ওই যে 3টা থাপড় দিছি, তোর প্লেয়ার উঠ পারবা নাই গা, আমার তো উপরেই আসছিল, জিতছে। দেখাম সাথে বাতেন জিতছাস, বাতেন জিতছে মানে আমি নালু, এই যে গামছা নিলাম না, নালু হয়ে গেলাম না, জিতছাস। কাম করি দেখছো ভাই, দেখছো শালা কিরম বেদ্যপের বেদ্যপ। তুমি একটা বড় ভাই মানুষ, পুরো তোমাকে সালাম কালাম দিব, তা না দিয়ে খাক থু ফেলাইতেছে। সি 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 সি। এই বদমাস, এই নয় বেদ্যপি শুরু করছস। এই বদমাস, তারপর দাঁত আইলে এলাম, বেশি বেদ্যপি করস। আমি একটু বড় ভাই মানুষ, থুতু ফেলাস একটা মরমা করে। আল্লাহ, কামলা কামলা মতন থাকবি, আমার তো এবার ব্যবহার করস। হ্যাঁ, আমি কাম লাগবো না, আমি নালু নাই যে গামছা, আমি তোর বড় ভাই। বাতন কেরা তাহলে? আমি যদি নালু হই,
আমার হাতে যে আছে ওটাই বাতেন। এই বদমাস কাম বাদ দিয়ে টই টই করে ঘুরে বেড়াস এক থাপ্পড় দিমু কানে থলা ফারামু মানুষ তুই হ্যাঁ নালু হাজার গেছ আর আমাকে বাতা হাজার না শয়তান গুরুগার তো কই নাই সবসময় নালু হাসবি না একদিন পাওয়া দিছি দিকে আজকে হইতে পাওয়ার লিছে বদমাস গামছাটা ঘরে আইলি কি জানি একটা বেসামাল ঢক হয়ে যায়। বেসামাল ডক হয়ে জায়গা কি রে তোর হাতে কথা কয়ে তো বেশি জুত পাই না, তোর কামলা কোনো গেছে? কামলা হাতে কথা কয়ে ভালো জুত হয়, জোশ আহে। জুতো বই ফাউল করে কামলারে মারো, কামলা মার খেয়ে কি বয়ে থাকবো? কামলা গেছে মামলা করবার, বুঝবানি ঢেলাটা কত দানে কত চাল, মাইনসের বুলাক মারো, বাপ রে বাপ। আমরা খেলায় জিতে গেছি গে, তোমরা ফাউল করে কামলারে মারবা, তা মাইনে নিব নাকি? হন তোরা করবি মামলা, আমরা করবো হামলা নাকি? শালা কামলা, তার যা কইছি তাই কর, বেশি কথা কবি না শালি আমার। কেরা তোরা কি করবা কইছা? কিছু কয় নাই, ওই আবুল তাবুল বকে, বেসামাল লোক তো, ওই না কিছু না। চলো তাই তো কই আমার কামলা কি করবার কব, বদমাস কোনো কাম। চল দেখা গেল সেমা আছে না? হ্যাঁ বাতেন একটা জিনিস দেখছস, আজকে কিন্তু তেমন রোদও নাই, তারপরে কি পরিমাণ গরম, বাপরে বাপ, গরমে থাকুন যায় না একবারে চিমচানি গরম পড়ছে। হ্যাঁ। ইস এই টাইমে যদি পানি খাবার পেলাম নি, খুব শান্তি থাকলো নি। পানি খাবা? খাবো না মানে কস কি, মনটাই করতেছে পুকুরের পানি যায় খাই। পুকুরে পানি খাবা কে? আমি থাকতে তোমার চিন্তা আছে? তোমার জন্য আমি পানি নিয়ে এসেছি ভাই। কস কি কেরে বাতেন, এটা আবার কি পানি? এই পানি তো জীবনে দেখিনি কে। আর ভাই বোতল করে নিয়ে এসেছি, তোমার কাম করে খাই, তোমার কখন পানি লাগে কখন পান খান লাগে এটা তো আমি জানি, এই জন্য নিয়ে এসেছি পানি। চিমচানি যে গরম। তাই তো কই আমার কামলা বিল্লা কথা। এনাকে কি বে? কি ব্যাপার, নুনটা নুনটা নাকে? এটা বিদেশি পানি। ও তাই নেই? হ্যাঁ এটা বাংলা কয়। এটার আরেকটা নাম আছে বাংলা। দেখো না কিরকম স্বচ্ছ পানি। তাই তো দেখতেছি একবারে টলটলা রে। খাইতে এলে কষ্ট হইলে ভালো থাকবো, খাই দেখো। পানি দেখি গলা পুরা জায়গা। তাহলে আরেক দুঃখ হ্যাঁ খাই ভালো হয়ে যাবো, খাও। আয় আয় সাদ মামা সিমটি দিয়া যারে ভাই বাতেন ভালো থাকে। ভালো লাগতেছে মাথা না খালি মাথা গোরে, খুব ভালো লাগতেছে বাতেন। ভাই কি দেহসিন ইনু কয়টা নখ দেহসিন? 13টা। 13টা ঠিক কইছো। নালু ভাই ও আমার বউর আছে না স্কুলে ঝাড়ু ধরে চাকরি হবো। আমার তো এই আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে কেউ নাই আমার অভিভাবক। তুমি কিন্তু আমার অভিভাবক, তোমার বাড়িতে কাম করি, তুমি আমার অভিভাবক না? না না, চেয়ারম্যান কইছে এই জায়গায় একটা সই নিবার, অভিভাবকের সই নিবার। এই জিনিস একটা সই দাও চিন। হই হ্যাঁ বইলা গেছি বাতেন। এই কলম ধরো, এনে লেখো খালি নালু লেখো। কি লিখবো? নালু। নালু কারা? তুমি লেখো ভাই লেখো। লেখা কি? বাইগান সবটা খেলেছিস শালা? হ্যাঁ সবটা খেলেছিস কে? ভাই লেখো চিন, লেখো লেখো। কি লিখবো? এনে তোমার সই লেখো, সই নাম। সই কি? এই শালি আমার শুনে কই কি তুমি বুঝো না? মাল খাই পিনিক দছ না শুনে মাল কি রে? আমার জুতাই শুনে তেল এই এটা কারা? এটা চিনবে না, দেও। তোর জম শুনে জমি জমা সব আমার নামে লেখে নিতেছি, কোন কথা আছে শুনে? জমি জমা
দে এই হাত হাত দিতেছি এই যে খুন করে হালামু তুই যদি খুন করে হালামু এই যে মানুষ চিনস হ্যাঁ সইদে ভাই বালা আরো খিলাম আরো খিলাম দে ভাই গেছি আমি তোর ছোট ভাই না আরো খিলাম আরো আছে নেরে বাতেন এই সই দাও আমার তোরা মাতাল বাইছস হ্যাঁ মাতাল ভাবছস আমি মাতাল না আমি আজকে যখন অনু দেখছি তুই বাতন রে কইতাছস বাতেন যেটা কইছি সেটা করিস তখন থেকে আমার সন্দেহ হয়েছে আর তুই কস বাংলা হ্যাঁ তখন যখন জন্ম হয় নাই তখন আমি বাংলা মাল খাইছি একবার 5 বোতল আর 1 বোতল খিলাইয়া আমার মাতাল গবা চাইতেছস জমা জমি সব লইকে নিবে চাইতেছস হ্যাঁ আমি 100% শিওর ও মাল তুই অর্ধেক খাইছস আর অর্ধেকে পানি মিশাই ওরে খিলাইছস খোকন বাবুর মাল পুরেটা খাইলি মানুষ খেয়াও দিবার পায় না আর ডক ডক করে খারাই আমাকে মারবার হেরে বাস তোর এইরকম মাথা সেন্স রে না লোক কি তুই নতুন প্লেয়ার পাইছস ওইসে পুরানা পাটি 7টা বোতল দিবি গদ গদ করে খাওয়া লাবো তোর পাঁচ ধরে আমার এগুলো গেল ওগুলো গেল নালুর হাতে থাকলে তো কামলা দিছি কামলা হাজিরাটা পাইছি তুই আজকে আমার কামলা হাজিরা দিস টেয়া টেয়া বেশি মারাস না কিন্তু ওরে এই পাইলে আনন্দ যাব না ওর পাশে আমি গুন্ডা লালা দিমু গুন্ডা পিস্তল ধইরা এই দলিলে ঠিকই সই নিয়ে যাবো গুন্ডা পিস্তল ধরে দিলে সই নিব কত সুন্দর কথা এই তুই টেয়া পাবি কোনো নুরুক না কামলা নিছিলি 200 টাকা কামলার দাম দিবার পাশ নাই যে নুরু ভাগছে আর পিস্তল থেকে দলিলে সই নিব মগের মূল্য পাইছে এই 4-5টা গুন্ডা আর একটা মেশিন ভাড়া করতে কয় টাকা নাগে রে ঈদের সিজন কমপক্ষে তো 20,000 টাকা লাগবো নয় 30,000 টাকা নাগলো চল টেয়া ম্যানেজ হয়েছে চল টেয়া কোনো পাবি আমার তো থাক যা কমু তাই শুনবি তোর অটো কিনে দিবা চাই নাই অটো কিনে দিম নু সবই তো বুঝলাম কিন্তু আমার তো কোনো সমস্যা হবে না। কি সমস্যা হবো আইন তোমার পক্ষে আমরা দুজন সাক্ষী দিমু কাজটা হইলি তোমারও লাভ আঙ্গুরও লাভ বুঝো নাই কখন যান না কালকে? কালকে সকাল সকাল যাইও সকাল সকাল তাও কটা? 10টা 11টা আমার ফোন করবো নি তোমাকে ঠিক আছে ফোন করার হাতে যাবা কা ঠিক আছে, তা পান খাও। না পান্ডান খাম না ভাই এই পান খাও। আমার কাম আছে আমার কাম গুড়াই নেই আরো তুমি রেডি থাকো যাই কে দিছি তাই করবা ঠিক আছে তাইলে। তাহলে গেলাম ভাই আচ্ছা দেখে বাবা তুমি বাবা ভাই আচ্ছা দেখে Confidence রাখো। ঠিক আছে। The next day. কিছে গরু কোড়াই নিয়ে যাবো? আমার গরু আমি নিয়ে গেতাছি। তোমার গরু মানে তোমার গরু আসিল আমি তো নগদ টেহা দেখি না কুরবানি দিবেন নিকা নগদ টাকা দিয়ে মানে কি কবা চাও তুমি? কি এর নগদ টাকা? আরে সেদিনকে গরু কিনে আনলাম না নগদ টেহা দিয়া কোড়াই তোমার বাড়ি থেকে আন্দাজ একটা করে কথা কও মানে? কুরবানির কথা কও, তুমি চুরি করা গরু তুমি কুরবানি দিবা, ধান্দাবাজি কথা। এই ফালতুমি কথা কবি না কিসে চুরি করছে হ্যাঁ আমি নগদ টেহা দিয়ে গরু কিনে আনলাম এটা চুরি হয়ে গেছে গা ফাল যাবো রশিদ কই তোমার? রশিদ কই? এই গরু ছেড়ে দাও। আমি বাইরে থেকে গরু কিনে আনছি আমি কি হাট থেকে আনছি যে রসিদ থাকবো আমার টান হাঁকা গরু নিয়ে গেছে তুমি চুরি করছো বিদায় তোমার কাছে রশিদ নাই। গরুর দড়ি ছেড়ে দাও কইতাছি বালার বালায়। চোর কবি না কিন্তু আমি হালাল টেহা দিয়ে গরু কিনে আনছি কুরবানি দিবেন নিকা এখন আমাকে চোর করতেছ ফাল যাবো শুরু করছে নাকি চোর হবো না, তোমার প্রমাণ আছে নাকি? ধান্দাবাজি কথা কও, ছেড়ে দাও। কুরবানি নেবেন আমার সাক্ষী আছে কি সাক্ষী আছে? গরু এটা আমি কিনে নিয়ে গিয়ে দিকে নগদ টেহা দিয়া কুরবানি দিবেন নিকা নগদ টাকা দিয়ে নিয়েছে। তুমি গরু কিনে আনছো আরে হ সেদিন কিনে আনলাম আমার মাথায় তো ভাই খেলতেছে না কবে আরে সেদিন কিছুদিন আগে নগদ টেহা দিয়ে কিনে আনলাম হ্যাঁ কি হেরে এত টেহা দেওয়াইলো আমি জানি না ভাই এনান কি কি কয় দেখছি কি কয় আমি বলে এটা চুরি করে আনছি কি হ্যাঁ আচ্ছা পরে কথা কই নগদ টেহা দিয়ে গরু কিনে আনলাম না কোরবানি দিবেন নাকি গরু আমি তো বাইতা ছিলাম না আজকে না আমি হুসুবাই থেকে আইলাম কেবল আরে গরু কিন্তু তো তুইও আসিনি তুই যে তোর মেয়ে পলাইলি মনে নাই কি জান আমি তো হুসুবাইতা ছিলাম 15 দিন থেকে আইলাম দেখছি তাহলে হনো কি কই? এই গরু ভালো ভালো ছেড়ে দাও, ঝামেলা করবা না বুঝছো? চুরি করে হেরা আবার যাইরামি শুরু করছো নাকি? না আমি করে দিম না আমি করে দিম না আমি নগদ টেহা দিয়ে কিনে আনছি আমি কিসের করে দিব এখন কিন্তু বিচার হবো, আমু জরিমানা হবো, গরুও দিবা, থানার মতো ঢুকামু। ছেড়ে দাও। চুরি করা গরু কুরবানি দিব। গরু কিনবা রশিদ নাকবো না, রশিদ না নিয়ে মাসে গরু কিনা কুরবানির গরু এত বোধাই থাকে মানুষ ভাই ও অসুস্থ নাকি মাথায় কোনো সমস্যা আছে কথা না রে
আমার বোঝার আর বাহি নাই, এটা আমার ফিটিং দেওয়া হইলো। হোক, সমস্যা নাই, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ তো সব কিছু দেখলো। আল্লাহ, তুমি তো সব কিছু দেখলা। আমার কুরবানি দেওয়ার নিয়াতে গরু কিনছি আমি, এই গরু ফিটিং দিয়ে নিয়ে গেল গা। তুমি আমার কুরবানিটা কবুল করে নিও, আর এটার আমি প্রতিশোধ নিতেছি। থামিস না কে? আমার আপন ভাই ওই আমার বিপক্ষে ফিটিং দিস আমাকে, থামিস? কি মনে করছস? খালি পার হোক, তারপরে এই দেখবলা। তা ভাই, তোমার গরু তোমার গোয়ালেই গেল, তা মানুষের কাছে বেশি গে। আর আজ বাদ কালকে ঈদ, এর মধ্যে আর কেরা গরু কিনবো? এখন তোমার গরু তোমার গোয়ালেই থাক, কোনো হানে বেচবো না। এর আগে তো 40,000 টাকা দিয়ে গরুটা কিনছিলই, টাকা তো আছেই তোমার কাছে। এখন তুমি 10,000 টাকা রাইকে 30,000 টাকা করে দিয়ে দাও। কি আর 10,000 টাকা রেখে 30,000 টাকা দেয়? এবার তেন শুনছ কি কয়? 10,000 টাকা তুমি রাখো তোমার পারিশ্রমিক, আর 30,000 টাকা দাও। হনো, সুদূর বুদুর আলাপ পাইরো না। তোমারে 5,000 টাকা দিতেছি, তুমি নিয়ে যাও গা। বাসন রে কেমনে খুশি করা লাগে এটা আমি করবো নি, যাও। কিরে বাতেন, কি কয়? হ্যাঁ, ওটা নিয়ে তুই জাগা। এখন ওই বাইরেতে আমার ব্যবসা ভালো হয় যদি, আমি ওই বাইরেতে থাকবো। হ্যাঁ, এ নগদে পোল্ট্রি মানুষ, শালা কয়দিন বাদে জমি জমা সব দখল করবো আমি, তোর অটো কিনে দিবে চাইছি। অন্য হইলে বব আশা বাদ দিয়ে নগদ নারায়ণ আমার যেটা ভালো হবো সেটা করবো নাকি ভাই? বাতেন কইছে, ঠিকই কইছে। তাই বলে 5,000 টাকা আমাকে দিবে, আমি মাইনা নিমু? হ্যাঁ, তা কয় হাজার টাকা দিব? কি কয় বাতেন শুনছ? পোল্ট্রি নিবি না, একবারে কিন্তু খাই আলাম মানুষ চিনো সমাজ। কথাবার্তা সাবধানে কবি, আঙ্গুল নামায় কথা ক। তুই যে বেইমান, তুই তোর নিজের ভাইয়ের হাতে বেইমানি করস, কয়দিন পর যে আমার হাতে বেইমানি করবি না তার কি গ্যারান্টি আছে? তোরে 5,000 টাকা দিতেছি, 5,000 টাকা নিয়ে ফোটেক। বেশি কথা কইলে এক টাকাও পাবি না। শালার বেটটা তুই কার হাতে যাইরাম করস? আমার হাতে যাইরাম, আমি একবারে খাই আলামু। বাতেন 10 দিনের শালা সাইজ করি। ভাই তুমি একলাই সাইজ করো, তোমার যে বডি আছে তুমি একলাই সাইজ করো বাবা, আমি আম্পিয়ার হই। শালার বেটটা শালা এসকে কইরে ওরে বেটটা বাবা রে, শুনো হট শালা হট শালা। তখন এত বড় সাহস তোর আমার ভাইকে হাত দাস? হ্যাঁ আমার বেটটা এই থাম থাম। হে বাতেন, তোর সাহস দিকে বাসি না? হ্যাঁ, আমি বাইসা রাখতি আমার ভাইয়ের গায়ে হাত দিতেছস? আসলে হয়েছে কি ভাই, তোমার ভাই তো একটা বেইমান নেমো খারাম, তোমার তো বেইমানি করছে। এলা ভাই তো তুমি মারবা, তোমার কষ্ট করার কি দরকার আছে? এই জন্য অতি মারতেছে, ভালো করতেছে না ভাই? বদমাস! আমার ভাই আমার হাতে বেইমানি করুক আর নিমো খারামি করুক, আমি বুঝবো। আমার বাইক মারি কাটি না কি করি সেটা আমি বুঝবো। তখন কেন অধিকার দিচ্ছে আমার মানিকা? আমি পয়সা থাকতে আমার ভাইয়ের গায়ে হাত থেকে জ্বালাবো মানুষ শ্রেষ্ঠ। এই নয়ন যখন ছুট্ট তখনই বাপ মা মরে গেছে গা। বাপ মা মরার পর থেকে আমি ওরে বাপ মায়ের ভালোবাসা দিয়ে আদর স্নেহ দিয়ে কোলে বেড়ে মানুষ করছি। এই নয়নের জন্য আমি 10 বছর হয়ে বিয়ে করছি, এখন পর্যন্ত সন্তান নেই, নিঃসন্তান হিসেবে আছি। সন্তান নিলে সন্তানের প্রতি ভালোবাসা বেশি বাইরে যাবো গা, নয়নের প্রতি কইবে যাবো গা। আমি জানি নয়ন পাগলা সন্তান, কখন কি কয় না কয় কিচ্ছু বুঝে না, আমার নিজেও জানে না। মাঝে মধ্যে আমার গায়ে পর্যন্ত হাত দেয়, আমি সব সহ্য করে তুই কিচ্ছু কই না, আর তোরাই আমার ভাইয়ের গায়ে হাত দিছস। এই নয়ন বাইশের কাছে কয়ে বেড়ায় আমি বলে নয়ন জমাজমি দেই না, আমি বলে সব জমাজমি ভোগজল করতেছি, গ্রাস করতেছি। আসলে ওইটা না, আমি ইচ্ছা করে নয়ন জমি দেই না। আমি জানি নয়ন জমি দিলে গেলে নয়ন সমস্ত জমি শেষ করে আলাবো। ও যদি না শেষ করে এই তোরা 2 জনে বেঁচে কিনা শেষ করে আলাবি। আমি ওই জমাজমি চাই না, আমি জমাজমি সব নয়নক দিয়ে দেবো। ভাই তুই তো আমাকে ভুল বুঝিস। নয়ন, নয়ন, নয়ন কোথায় গেল? হ্যাঁ নয়ন, আমি বেইমান, আমি দিব না। বদমাস করুগা, বদমাস জমি জমান নাকি পাগলা হয়ে যাচ্ছে, আশেপাশে সব খাউরে ঢুকছে, তোরা ধ্বংস করে আলাম। বদমাস
ভাই বড় ধন রক্তের বাঁধন, বাবা মাহারা হইল আপন। লা 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 লা। গরু দেয় গরু ওই যে ওটাই বান্ধা আছে জানো গা। আমার গায়ে হাত দিছে শালা। হ্যাঁ শালা ভাই আও এই যে গরু না আছে আর হুনুন নাকি আনে ভাই একটা বাঞ্জি গরু কিনছে না, কুরবানি দিবেন গে? হ্যাঁ আমি একটা গ্রাহক পাইছি, ভালো দাম দিব, নইলে আমরা দুজন চুরি করে বেশি গে ঈদের দিন ভরপুর মাল খান যাবো। তোর ভরপুর মাল খাওয়া ভাই করতেছি। এখানে কি আগে নয় আছে রে? হ্যাঁ ভরপুর মাল খাওয়া যাবো। খেতে লাগবো। এটা কি এলো কিছুই বুঝলাম না, শেষে মার খেলাম, মাইসের বালার জন্য কি দোষ হইলো?